না, আসলে আমার মনে হয় যখন আপনি একটা বাস্তবিক ক্যারেক্টার অন স্ক্রিন পোর্ট্রেট করতে যান, সেই ক্যারেক্টারটা সম্পর্কে যথেষ্ট জানা এবং বোঝা একটু ইম্পর্ট্যান্ট। সেই দিক থেকে উজ্জ্বল ভাই যতটুকু আমাকে ব্রিফ করেছেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমার মনে হয়েছে স্ক্রিপ্টে যতটুকু ছিল ততটুকু অনুযায়ী আসলে আমি ডেলিভার করতে পেরেছি অন স্ক্রিনে। সেটা উজ্জ্বল ভাই আরও ভালো বলতে পারবেন। আমার কাছে খুব একটা যে চ্যালেঞ্জিং মনে হয়েছে বিষয়টা তা না, কারণ আমি প্রথম দিন থেকেই বলে এসেছি যে আমি যখন সারেন্ডার করে দিয়েছি যে আমি এই ক্যারেক্টারটা করতে চাই, তখন এই ক্যারেক্টারের পেছনে আমার কী পরিমাণে শ্রম দিতে হবে, কত ঘন্টা সময় দিতে হবে, রেওয়াজ করতে হবে কি না, এগুলো কোনো কিছু আসলে কষ্ট বা চ্যালেঞ্জিং আমার কাছে লাগে না। সেগুলো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্যই করা, আসলে আমার চরিত্রটার জন্যই করা। আমি অলওয়েজ ডিরেক্টর যেভাবে চান আমাকে অনস্ক্রিন পোর্ট্রেট করতে, আমার যদি স্ক্রিপ্টটা পছন্দ হয় তখন আমি সেভাবেই আসলে অনস্ক্রিনে আসি, আমার নিজের কোনো এক্সট্রা কিছু থাকে না। তো এটা পুরোটাই আমি বলবো উজ্জ্বল ভাইয়ের ক্রেডিট, যে উজ্জ্বল ভাই আমাকে ডিফারেন্ট ওয়েতে লাবণ্য দাশগুপ্ত, যাকে সবাই এক ধরনের ভিলেন চরিত্রেই আসলে বানিয়ে রাখতে পছন্দ করেন, সেই জায়গা থেকে একদম মাঝামাঝি একটা পর্যায়ে নিয়ে আসা এবং লাবণ্যর প্রতি যে মানুষের একটা সহমর্মিতা আসতে পারে, সেটা উজ্জ্বল ভাইয়েরই ক্রিয়েশন আমি বলবো ডেফিনেটলি। আর নাটক, টিভিসি এগুলো তো আসলে খুব ভ্যারিয়েশন আসলে থাকে না। একটা নর্মাল সময় দেখা যায় এক কেন্দ্রিক একটা গল্প হচ্ছে, এখন যেমন পারিবারিক কেন্দ্রিক গল্পগুলো নাটকে অনেক বেশি ভিউজ হচ্ছে বা মানুষজন পছন্দ করছেন। সো সেটা আসলে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই আমাদের এগোতে হয় নাটকের ক্ষেত্রে, বা টিভিসি ওবিসি যাই বলি না কেন। কিন্তু সিনেমার ক্ষেত্রে আসলে আমার মনে হয় এটা তো আসলে অনেক বড় একটা স্ক্রিন, লার্জার দেন লাইফ। সো এই জায়গাটাতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না, এই জায়গাটাতে আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না, তাহলে সেটা দর্শকের চোখে ধরা পড়বেই, মাস্ট। এই ট্রানজ্যাকশনগুলো আসলে বলতে গেলে যে এমন টাফ ছিল যে সকালবেলা আমি লাবণ্য দাশগুপ্তকে যখন দেখতে আসে সেই সিনটা করি, এবং রাতের বেলা একদম জীবনানন্দ দাশের মৃত্যুর আগের সিনটা করি। সো দেখা যাচ্ছে একদিনেই আসলে আমার একটা লম্বা জাম্প করতে হয়েছে 30 বছর বা 25 বছরে। সো সেই জায়গাটা পুরোটাই হেল্প করেছে আমাকে স্ক্রিপ্ট, কারণ স্ক্রিপ্ট আমার কাছে মোটামুটি ওহির মতো ছিল এবং টপ টু বটম আমার পুরোটাই আত্মস্থ থাকতো। তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে মনস্তাত্ত্বিকভাবে চেঞ্জ করতে বয়সের ওই চেঞ্জেসটা আমার খুব একটা কষ্ট করতে হয়নি। আমি যদি ভুল না করে থাকি, এই কাজের প্রথম দিন থেকে আমি এই কাজের সাথে ছিলাম, আবার একদম শেষ মুহূর্তে এসে এই কাজে আমি আসলে যুক্ত হই। মাঝখানে ব্যাটে বলে একটু টাইমিং, শুটিং স্কেজুল সব কিছু মিলছিল না। কিন্তু যখন প্রথম দিন আমি স্ক্রিপ্টটা হাতে পাই অডিশন দিতে গিয়ে, আমি উজ্জ্বল ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমি আরেক দিন এসে অডিশনটা দিই, কারণ স্ক্রিপ্টটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই কাজটা আমি করতে চাই না, এই কাজটা আমাকে করতে হবে। সো যেহেতু আমাকে কাজটা করতে হবে, তার মানে আমার ওই প্রিপারেশনটা লাগবে আসলে। সো আমি এমনি এমনি গিয়ে একটা অডিশন দিয়ে আসতে চাইনি। তারপর তো হয়েই গেল। এবং যখন আমি আসলে প্রথম সিন শ্যুট করার পর উজ্জ্বল ভাই বললেন ওকে শট, তখন আমি আসলে বিশ্বাস করা শুরু করলাম যে না, আমি লাবণ্য দাশগুপ্ত এবং সিনেমাটা আমার করা হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ চরিত্রটাই এমন, বা আপনারা যারা বনলতা সেন দেখেছেন গল্পটাই এমন, এত অন্বেষণের গল্প, এত খোঁজার একটা গল্প। সেই জায়গায় লাবণ্য দাস কখনো আসলে জীবনানন্দকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন নাকি, আবার লাবণ্যকে দেখে জীবনানন্দ দাস কখনো পাথর হয়ে গিয়েছেন নাকি, সেখান থেকে আবার কীভাবে বনলতা সেন তিনি রচনা করলেন। একটা মানুষের যদি এতই নেগেটিভিটি থাকে অর্ধাঙ্গিনীর, তাহলে আমার মনে হয় না যে তার সাথে যে মানুষটা বাস করেন তিনি এত মূল্যবান লেখাগুলো আসলে লিখতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে, নতুনভাবে উজ্জ্বল ভাই যেভাবে লাবণ্য দাশগুপ্তকে পোর্ট্রেট করতে চেয়েছেন, আমি যতটুকু চেষ্টা করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। ডেফিনেটলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। আমার নিজের অভিনয় নিয়ে আসলে আমি বলতে চাই না, কারণ এই ব্যাপারে আমি খুবই নিজেকে মাইনাসে রাখতে পছন্দ করি। সেই ব্যাপারে যদি উজ্জ্বল ভাই কিছু বলেন তাহলে আমি খুবই খুশি হব।